আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ তারিম ফ্রম জাস্ট লুক। এই তো বিকেলবেলা আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাসায় চলে আসছি, আর আম্মু আমাকে এই তো পাস্তা করে দিয়েছে। তারপর চলে আসলাম পরের দিন সকালে। এই তো আমি আমার একটা বোনকে মেহেদি লাগা দিচ্ছিলাম, যদিও আমি মেহেদি এত ভালো লাগাতে পারি না, তারপর চেষ্টা করছিলাম। আর প্রতিবারে আমি আপুর বাসায় আসার সময় এত বেশি এক্সাইটেড থাকি যে আমি আসার ক্লিপগুলো নিতেই ভুলে যাই। প্রতিবার আসার পরে আমার মনে পড়ে যে আমি তো ক্লিপ নিই নাই। আর এই তো এখানে হচ্ছে আমি ওকে মেহেদি লাগা দিতেছিলাম। কোনো কাজ নেই আসলে, বাপের বাড়িতে মেয়েদের কোনো কাজই থাকে না। বাপের বাড়িতে আসছি, আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি, সবার সাথে হাসি মজা করতেছি, এই কোনো কাজ তো নাই। আর এই তো মেহেদি লাগানো শেষ। আমি কিন্তু ওর 2 হাতেই মেহেদি লাগাই দিছিলাম। এক হাতের ভিডিও করছে, অন্য হাতের ভিডিও করতে আমার মনে নাই। আর এই তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমাদের ফল দেখতে চলে গেলাম। আমাদের এই পেঁপে গাছটার এইখান থেকে পেঁপে ধরা শুরু হয়েছে, আর এখন অনেক উপরে উঠে গেছে, এখন আর বেশি পেঁপে নাই। আর এই তো আমরা মূলত আসছি কলা পাড়তে, আমাদের কলা পাকছে। আর আমাদের ঘরের ছোট বান্ধবটা এসেছে কলা পাড়বে, সাথে আমাকে নিয়ে এসেছে, বলতেছে যে তুই চল, নইলে আমি পারবো না। তা আমি চলে গেলাম ওর সাথে কলা পাড়তে। আর এখন ও ছাদে উঠে গেছে কলা পাড়বে। আর এই কলা পাড়া হচ্ছে আমাদের যুদ্ধ। ও উপর থেকে রশি বেঁধে বেঁধে আমার কাছে নিচে ফেলতেছে, কিন্তু আমি তো এটা ধরতেই পারি না, আমি এটা ফেলে দিয়েছি। আর এই তো ও পারতেছে, আস্তে আস্তে করে নিচের দিকে দিতেছে, কিন্তু আমি তো ধরতে পারতেছিলাম না। আমি আসলে এটা অনেক ভারী ছিল, যেটা সত্য কথা। আর এই তো এখন কিছু একটার সাথে আটকাই দিছে, যাতে এটা না পড়ে সবগুলো কলা ছিঁড়াবিড়া না হয়ে যায়। আর এই তো এখানে আরও কিছু কলা, এগুলোকে কি বলে, কলার কি, আচ্ছা যেটাই হোক, ছিল, আরও অনেকগুলো ছিল। আর এই তো কলা পাড়া শেষ। আমি এখন হচ্ছে হাঁটতেছিলাম বাগানটাতে। এটা হচ্ছে আমার আম্মুর ছোট্ট একটা কলা বাগান। মাশাআল্লাহ, ছোট্ট হলে আমরা এটা থেকে অনেক কলা খেয়েছি, অনেক কলা আমার শ্বশুর বাড়িতেও দেওয়া হয়েছে। আর এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা। এখানে মানুষজনের যে হাঁটা চলা কম পড়ে, এখন অনেক জঙ্গল হয়ে গেছে। আর এই তো ফাইনালি আমরা সাকসেস, আমরা সুন্দরভাবে কলাটা পাড়তে পেরেছি। আর এই তো বান্দরটা এখন কলা পেড়ে কলা গাছ থেকে নেমে যাচ্ছে। এই তো আস্তে আস্তে বান্দর কলার কাছে আসতেছে। এখন ও কলাটা নিয়ে আমরা ঘরে চলে যাব। আর এই তো আমি এখানে ওর ভিডিও করতেছিলাম, ও কিন্তু জানে না। আমি বলতেছি, না না, আমি তো তোর ভিডিও করতেছি না, আমি তো শুধু কলার ভিডিও করতেছি। আসলে আজকে আমার মনে যা আসতেছে আমি তাই বলতেছি, কেন বলতেছি সেটাও জানি না। আর এই যে এখানে আরও কিছু কলা ছিল, আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর এই তো এখন কলা এটা নিবে, এই জন্য দাঁড়িয়ে আছে। আর এখানে কলা একটা পাকা ছিল, এটা আমি খাবে, তো ওকে দিয়ে দিয়েছে। আর এই তো এটা হচ্ছে আমার আম্মুর আম গাছ। এখানে অনেক আম ধরেছে, খুব বেশিও না আবার কম না। আর আমাদের এই গাছের আমগুলো মাশাআল্লাহ এত মজা, যে খায় সে আবার খেতে চায়। আর এই যে এটা হচ্ছে লিচু গাছ, এখানেও ছোট ছোট কিছু লিচু আছে, যদি এখন দেখা যাচ্ছে না, বড় হলে দেখাবো ইনশাল্লাহ। আর ওই যে ওইদিকে আমলা গাছও আছে। আর এই তো এদিকে আমরুচ নাকি জামরুল জানি না, ওই ফলটার গাছও আছে, এখানে ফুল করছে, ওই ফলটাও ধরবে। আর পাশেই ছিল পেয়ারা গাছ, তার পাশে ছিল ডাব গাছ। এই তো এগুলো হচ্ছে আমার আম্মুর ছোটোখাটো একটা ফল বাগান। আর এই যে এই পুকুরটা, এটার সাথে অনেক স্মৃতি। আমরা একটা সময় ছিল যখন আমরা সব কাজিনরা মিলে এই পুকুরটাতে নেমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম, পরে বাবা মার বকা শুনেই উঠতাম, এর আগে উঠতাম না। আর এই তো আমাদের বাগানটা পুকুরের এই সাইডেও আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড। আর এই কলা বাগানটা হচ্ছে আমার জেঠিদের। এই তো সব কিছুই দেখিয়ে দিলাম আজকে, আমার বাড়ির আশপাশ সব কিছুই। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।